যেন এখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। তবে ফ্ল্যাম তো কোনো ভালো ছেলে ছিল না। সে রবির কাছে আসে আর তাকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি। এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্লেমের সাথে চলে যায় আর তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায়। কিন্তু ফ্লেম একটি সময় রবির বাচ্চাটাকে বেঁচে ফেলে, যেখান থেকে পাওয়া টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দিবে। এখন এটার খবর যখনই রবির কাছে আসে তখন সে ফ্লেমের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু ফ্লেম যেখানে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না, আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না। তাই সে খারাপ লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে, সাথে তারা ফ্ল্যামকেও গুলি করার চেষ্টা করে, কারণ তাদের তো এতক্ষণ মনে হয়েছিল ফ্ল্যাম রবির পারমিশন নিয়েই তার বাচ্চাকে বিক্রি করেছে। ফ্ল্যাম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে, সাথে সে রোবটটাকে সেখানেই ফেলে আসে, কারণ তাকে জেরমকে তো বলতে হবে যে টাকা বাচ্চাকে বেঁচে নয় বরং রোবটকে বেঁচে এসেছে। নেক্সট এমনিতে তো ম্যারিকে ফ্লেমের সাথে যেতে মানা করেনি। যাই হোক, এরপর দেখা যায় ব্যাংকের ঋণ পরিশোধ করার পর ফ্লেম জমিটা আবার পেয়ে যায়। ওদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ যখন সে বদমাশরা ফ্ল্যামকে শুট করছিল তখন কিছু গুলি রোবটটি থেকেও লেগে যায়, যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায়। আর এই জন্যই সে তার অরিজিনাল অনারের কাছে যেতে থাকে, যে কিনা শহরে থাকে। অনারের নাম হচ্ছে ক্যালভিন। সে যখনই রোবটটিকে দেখে তখন সে অবাক হয়ে যায়, যেটি কার রোবট আবার ফিরে এসেছে। রোবটের গায়ে নেস্টের নাম লেখা ছিল, তাই ক্যালভিন রেডিওর সাহায্যে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজের রোবটকে নিয়ে যায়। কিন্তু জেরম যখনই রেডিওকে অন করে তখন সে অবাক হয়ে যায় যে ফ্ল্যাম তো বলেছিল সে রোবটকে বিক্রি করে দিয়েছে, এখন এই ক্যালভিন নামের লোকটা বলছে রোবট তার কাছে। তাই সে ডিসাইড করে ক্যালভিন যখন রোবট ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো, জেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে। সেদিন জেরম রবির ওয়াইফকে দেখতে পায়, যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে। এখন সে একটা পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে। ফ্ল্যাম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই জিনিসটা দেখে জেরমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছে যেটা ফ্ল্যাম লুকাচ্ছে। যাই হোক, এর পর দিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে শহরের বর্ডারে তার বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে গার্ডরা তাকে শহরে যেতে দেয় না। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম আনা, যে কিনা এখানে গোপনে মানুষদের পাচার করার কাজ করছে। তাই সে জেরমকে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে শহরে পাঠাতে পারবো, সেটাও কম টাকায়। জেরম যখনই আনাকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ আনা হুবহু সেই রকম যেমনটা নেস্ট তাকে সেই ছোট চুলওয়ালা মেয়েটির ব্যাপারে বলেছিল, অর্থাৎ এটাই সেই মেয়ে। জেরম তাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আনা তো নেস্টকে চিনে না, তাই জেরম আর কিছু বলে না। এরপর আনা জেরমকে শহরের দিকে যাওয়া মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয়, যেটার সাহায্যে জেরম অবশেষে শহরে পৌঁছে যায়। এখন শহরে আসার পর সে ক্যালভিনের সাথে দেখা করে, যে কিনা তাকে তার রোবট ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালভিন রিপেয়ার করে ফেলেছে, সাথে সে রোবটের সেটিং ঠিক করে দিয়েছে। কিন্তু জেরম যখনই রোবটকে মন দিয়ে দেখে তখন সে জানতে পারে এটাতে ক্যামেরা আছে, যেটা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিওগুলো তেমন পরিষ্কার তো না, কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে সেটাকে দেখা যায়। তখন সেই ভিডিওগুলোতে জেরম তার পিতা নেস্টের সাথে